আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের 123 পৃষ্ঠার 17 নম্বর থেকে শুরু করছি। যে কয়েকটি করা যায়, 17 নম্বরের পরপর 3টি অঙ্ক তোমরা লক্ষ্য করছো। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো ক নম্বর, এখানে দেওয়া আছে, দেখো ক সমান 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে দেওয়া আছে, লিখতে পারো, দেওয়া আছে সেটগুলোর উপাদান, এটাও লিখতে পারো, অথবা প্রদত্ত সেটের উপাদান, এটাও লিখতে পারো। তো দেওয়া আছে কথাটা সবচেয়ে মনে হয় সহজ তোমাদের কাছে, আমি দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে সেটের উপাদানগুলো হচ্ছে তোমার 3 4 5 6 7 8, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? এখানে উপাদান সমূহ বা উপাদানগুলো, উপাদান দিইনি আমি, উপাদানগুলো দেখো এই 2 থেকে মানে 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, তার মানে জোড় বেজোড় নাই, সবগুলাই সকল স্বাভাবিক সংখ্যা, তাই না? এখানে জোড় বেজোড় বলে কোনো কথা নেই, একবারে 2 থেকে বড় মানে 2 থেকে বড় মানে 3 4 5, আর 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। ধরি যে কোনো চলক, চলক কি ধরে? যে কোনো চলক এক্স, তাই না? এটাই তো ধরে, যে কোনো চলক এক্স। অতএব নির্ণেয় সেট, অতএব নির্ণয় সেট তোমার হচ্ছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখব এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, তাই না? এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা লেখার পরেই আমরা যেহেতু এখানে লিখলাম যে 2 থেকে বড় আর 9 থেকে ছোট, তাহলে এবং এই যে এক্স গ্রেটার দেন, ও এক্স লিখছি, সরি 3 মানে 2 2 2 2 2 থেকে বড় হবে, সরি, হ্যাঁ 2 থেকে বড় এক্স, আর এটা হচ্ছে 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখন এটার দ্বারা বোঝা যাচ্ছে যে 2 থেকে বড় মানে এক্স এর এই যে উপাদানগুলো যেগুলো হলো 2 থেকে বড় এবং 9 থেকে ছোটই দেখো আছে 3 4 5 6 7 8। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে খ নম্বরটা কি বলছে দেখো। খ নম্বরটা বলছে যে, আচ্ছা বইটা কাছে, খ নম্বরটা বলেছে খ 4 8
12, 16, 20, 24। দেখো বাংলাতে বলে 4, 8, 12, 16, 4 ঘর 4 4 4 4 4 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে 4-এর ঘরের নাম তার মতো বৃদ্ধি পেয়েছে, মানে এগুলো হচ্ছে 4-এর গুণিতক, তাই না? সো আমরা লিখতে পারি খ নম্বরটা এভাবে, 17 খ দেওয়া আছে, দেওয়া আছে উপাদানগুলো উপাদানগুলো 4, 8, 12, 16, 20, 24। এখানে দেখো 4-এর গুণিতক, দেখো 4-কে 4, 4 দুগুণ 8, 3 4 12, মানে এগুলো 4-এর গুণিতক, যা 24 থেকে বড় নয়। অথবা কেউ যদি লিখতে চায় 28 থেকে ছোট, তবু হবে। 28 থেকে ছোটই তো হচ্ছে, তাই না? 4-এর গুণিতক তুমি যদি পড়তে থাকো, বের করতে থাকো, তাহলে 24-এর পরেরটা হবে 28। তাহলে 28 থেকে ছোট তাও দিতে পারো, তখন এই চিহ্নটা হবে এরকম, 28 থেকে ছোট। আর যদি 24 থেকে বড় নয়, তখন এখানে এভাবে দিয়ে এটা 24। তো আমি আগেরটা যেহেতু শুধু এই চিহ্ন দিয়ে করেছি, পরেরটা আমি এই চিহ্ন, মানে 24 থেকে বড় নয়। এখানে উপাদানগুলো 4-এর গুণিতক, এই কথাটা আগে লিখে নিই। এখানে উপাদানগুলো 4-এর গুণিতক, যা 24 থেকে বড় নয়। এটা লিখলেও হবে, আবার যদি কেউ লেখে 28 থেকে ছোট, তাও। ধরি যে কোনো চলক এক্স, অতএব নির্ণেয় সেট, তোমার কত হচ্ছে দেখো, এই এক্স যেন এক্স 4-এর গুণিতক, এটা কমা, 4-এর গুণিতক এবং 4 এক্সের, এটা থেকে 24 থেকে আমি লিখেছি 24 থেকে বড় নয়, তার মানে 24-এর সমান অথবা 24 থেকে বড় নয়, এই জন্য এই চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে? কেউ যদি লেখে এক্স যেন এক্স 4-এর গুণিতক এবং এখানে 28 থেকে ছোট, এখানে যদি লিখতে 28 থেকে ছোট, তাহলে শুধু এই যে এই চিহ্নটা হতো তখন। ওকে, তবু অঙ্কটা হতো। আচ্ছা, গ নম্বরটা দেখো, দেওয়া আছে সেটের উপাদানগুলো কি কি দেওয়া আছে? 7, 11, 13 এবং 17। এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, সবগুলোই মৌলিক সংখ্যা। এখানে এই উপাদানগুলো মৌলিক সংখ্যা, তাই না? 7, 11, 13, 17, কাউকে এগুলো গুণনীয়ক নাই একই সংখ্যা ছাড়া, সুতরাং এগুলো মৌলিক সংখ্যা। যা এখানে দেখো, যা তোমার এই 17 থেকে বড় নয়, অর্থাৎ 7-এর ছোট নয়, তাই না?
দুইভাবেই লেখা যায়, যে যেভাবে লিখবে। তো 7-এর ছোট নয় মানে কি 5 থেকে বড়, সেটাও হবে। হুম, কেউ যদি লেখে 7-এর ছোট নয় 17-এর বড় নয়, তবুও হবে, মানে ইচ্ছে মতো। আবার এর নিচের সংখ্যা কত? এর নিচের সংখ্যা 5, তার মানে 5 থেকে বড়। আর এর উপরের সংখ্যা, মৌলিক সংখ্যা কোনটা? 19। 17 এর মৌলিক সংখ্যা 19, তাহলে 19 থেকে ছোট, এভাবে লিখতে পারি আমরা, তাই না? তাহলে চিহ্নটা একটাই হবে। তাহলে উপাদানগুলো মৌলিক সংখ্যা, যা 5 থেকে বড়, এবং এই যে 17-এর পরের যে মৌলিক সংখ্যা সেটা কত? 19। 19 থেকে ছোট, 19 থেকে ছোট। ধরি যে কোনো চলক, ধরি যে কোনো চলক এক্স, অতএব, এখানে অতএব দিয়েছি কেন? নির্ণেয় সেট, অতএব নির্ণেয় সেট, এখানে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং এখানে তাহলে কি দেব? 5 থেকে বড়, তাই না? তাহলে 5, এবং 5 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন কত হলো? 19 থেকে ছোট, তার মানে এখানে 19 লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখানে 19, এটা 4-এর মতো না, এটা ব্র্যাকেট কিন্তু এটা, ঠিক আছে, এটা ব্র্যাকেট বলছে এই চিহ্ন, ঠিক আছে। অর্থাৎ এখানে হয়েছে আসলে আমার, এবংটা এখানে লিখি, কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, তাই একটু স্পষ্ট করে লিখছি। এবং এই যে 5 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 19, এই, ঠিক আছে, মানে 19 থেকে ছোট, 5 থেকে বড়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো এবার নেক্সট 18 নম্বর। আচ্ছা, এবারে 18 নম্বর। 18 এর কত? ক নম্বরটা দেখো। 18 এর ক নম্বর বলছে সি সমান এম এন। 18 অঙ্কটা নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় করা, মানে উপসেট সমূহ নির্ণয় করতে হবে উপসেটগুলো, আর সেটা কয়টি বের হচ্ছে তাও বলতে হবে। তো ক নম্বর দেওয়া আছে, তোমার সি সমান, সির উপাদানগুলো কি কি? এম এন। আচ্ছা, এর উপসেটগুলো হলো, এর উপসেটগুলো হলো, দেখো আমরা জানি উপসেট যতভাবে এটাকে আলাদা আলাদাভাবে নিয়ে সাজানো যায়, সহজভাবে সেই সংজ্ঞাটা দিচ্ছি আমি। বইয়ের ভাষা একরকম, মানে এটাকে আলাদা আলাদাভাবে নিয়ে যত রকমভাবে সাজানো যায়। তার আগে সবার আগে যে কথা সেটা হচ্ছে যে কোনো সেটেরই একটি ফাঁকা সেট, তার উপসেট থাকে। সো ফাঁকা সেটটা আমি আগে নিয়ে নিলাম, কমা, আর সেটগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে, শুধু ফাঁকা সেট বাদ দিয়ে। তারপর এম নিজেই একটা আলাদা আলাদা দিয়ে দিলাম, এন নিজেই একটা, তারপর এম এন একটা। আচ্ছা, আর কোনোভাবে সাজানো যায় না।
তাহলে এখানে উপসেটের সংখ্যা কয়টা হলো? আমাদের উপসেটগুলো বের হয়ে গেল এবং উপসেটের সংখ্যা কয়টি সেটাও বের হয়ে গেল। উপসেটের সংখ্যা কয়টি? দেখো, এই যে 1টি 2টি 3টি 4টি, 4টি। ওকে, খ নম্বরটা দেওয়া আছে, ডি সমান 5, 10, 15, 5, 10, 15। আচ্ছা, এর উপসেটগুলো কি কি? এর উপসেটগুলো হচ্ছে, দেখো, আমরা প্রথমেই একটা উপসেট নেব, সেটা কি? ফাঁকা সেট। এই ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট একটা নিলাম, তারপর 5 আলাদা নিলাম, তারপর 10 আলাদা নিলাম, অনুরূপভাবে 15কে আলাদা নিলাম। এবার 5, 10 একটা নিলাম, 5, 10 একবার নিলাম, তারপর 10, 15 একবার নিলাম, 10, 15 একবার নেওয়া যায়। 5, 10, 10, 15, এবার 5, 15 নেওয়া যায় একটা। হ্যাঁ, যতবার সাজানো যাবে হবে, 5, 15, ঠিক আছে। আর এবার সবগুলো মিলে হচ্ছে 5, 10, 15 এবং উপসেটের সংখ্যা কত হচ্ছে আমরা এবার গুণে দেখতে পারি। এবং উপসেটের সংখ্যা, এখানে যেহেতু বলেছে উপসেটের সংখ্যা নির্ণয় করো, উপসেটের সংখ্যা হচ্ছে তোমার এই যে 1, যতগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টি। এখানে উপসেটের সংখ্যা 8টি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, খুব সহজ অঙ্ক। নেক্সট 19 নম্বর, দেখো বলেছে a সমান 1 2 3, b সমান 2a এবং c সমান ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে। তো 19-এর ক, আচ্ছা, দেওয়া আছে এখানে দেখো, প্রত্যেকবারই যেটা বের করতে বলেছে দেওয়া আছে এ সমান কত? 1 2 3, 1 2 3 এবং b সমান 2a। উপাদানগুলো কত? 2a, এই b এর উপাদানগুলো। অতএব a ইন্টারসেকশন b সমান 1 2 3 ইন্টারসেকশন 2a। আচ্ছা, এই চিহ্নের মানে হলো শুধু কমনটি, সে কমন রয়েছে কত? 2। তাহলে শুধু 2 হবে এখানে। আমি কি চিহ্নটা ভুল দিলাম? সরি, চিহ্নটা আছে, প্রথমে আছে এটা এ ইউনিয়ন, সহজটাই আছে, এ ইউনিয়ন আছে, আমার দিতে ভুল হয়েছে, এটা তুলতে ভুল হয়েছে। তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে অঙ্কটা এ ইউনিয়ন আছে,
ওটা ইন্টারসেকশন, একটা ইউনিয়ন আছে এ ইউনিয়ন বি। তো এই ইউনিয়ন বির মানে হচ্ছে কমন আনকমন সবগুলা, কমনের মধ্যে থেকে একটি আর এছাড়া আনকমন। তার মানে 1 হচ্ছে, 2 হচ্ছে, তারপর 1 2 3 হচ্ছে এবং এ হচ্ছে, এই কমন আনকমন সবগুলো। ওকে, তারপর দেওয়া আছে বি কাপ সি। তোমরা প্রত্যেকবারই এ লিখে নেবে যে দেওয়া আছে এত সমান এত, এত সমান এত, এটা লিখে নেবে। হ্যাঁ, আমি এই 2টা বার লিখলাম, তারপর আর লিখবো না। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকবারই এই কথাটা লিখতে হবে দেওয়া আছে। ঠিক আছে, মানে যার যার মান চেয়েছে সবটাই লিখতে হবে। যদি কোথাও এবিসি সবগুলোই চাই তাহলে এবিসি এর মান সবগুলোই লিখে রাখবে। ঠিক আছে, কিভাবে? এইভাবে লিখে রাখবে দেওয়া আছে। এখানে চেয়েছে যেমন বি কাপ সি, তাহলে বি এর মান লাগবে আমাদের। বি এর উপাদানগুলো কি কি? বি এর উপাদানগুলো হচ্ছে 2a, দেওয়া আছে বি সমান এত এবং সি সমান এ বি। সি সমান এর উপাদানগুলো বা সেটের উপাদানগুলো, সি সেটের উপাদানগুলো কত? এ বি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ক খ গ ঘ ঙ প্রত্যেকটাতে দেওয়া আছে এত সমান এত, এত সমান এত, এত সমান এত লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে অতএব, কারণ অঙ্কগুলো খুব সহজ কিন্তু, অতএব বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি সমান, আচ্ছা, বি বি সেটের বি সেটের উপাদানগুলো কত? 2a, 2a, আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে তোমার, অর্থাৎ সি সেটের উপাদানগুলো এ বি। আচ্ছা, তাহলে এই ইন্টারসেকশন, এই চিহ্নের অর্থ হলো শুধু কমনটি। কমন কোনটা রয়েছে? এ, তাহলে এই হবে, এই হবে সেটগুলো নির্ণয়, এটাই। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে গ নম্বরটা আর আমি কিন্তু তুলব না, শুধু করে যাব। গ নম্বরটা বলেছে এ, গ নম্বরটা কি? এ ইন্টারসেকশন বি কাপ ও বি ইউনিয়ন সি, এটা ব্র্যাকেটে দিয়েছে। আমি একবারই এটা করব। কিভাবে? দেখো, এই দেওয়া আছে কথাটা এভাবে লিখে নেবে, দেওয়া আছে এত সমান এত লিখে নেবে, তারপরে অতএব লেখার পরে লিখবে এইভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমি এটাতেই কাজ করব। দেখো কি করে, সমান এই এর এ সেটের উপাদানগুলো কি কি? 1 2 3, 1 2 3। আচ্ছা, অ্যাট ফার্স্ট এটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে যে এখানে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে, ওহো, এখানে ব্র্যাকেট দিলে হচ্ছে না, তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজটা আগে করি, তাই না? তার এখানে বারবার ব্র্যাকেট এসে যাচ্ছে এই কারণে। আচ্ছা, তাহলে এক কাজ করি আমরা, এটা না দিয়ে একবারে যেহেতু করছি তোমাদের সুবিধার জন্য, এ এই ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। এ ইন্টারসেকশন, ইন্টারসেকশন, তাহলে ব্র্যাকেটের কাজটা যদি আগে করতে চাই তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে বি এর উপাদানগুলো কি? 2a, 2a, তারপর ইউনিয়ন সি এর উপাদানগুলো হচ্ছে তোমার এ বি, এ বি। আচ্ছা, তারপর এ ইন্টারসেকশন, এখন এটাতে কাজ করে দেখো, এই যে ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবগুলো, তার মানে
এ এ বি টু সবই থাকছে, তার মানে এ বি টু সবই থাকছে, কমন আনকমন সবগুলি হবে। আচ্ছা, এবার দেখো ইনশাল্লাহ হয়ে যাবে। সেটা কি, এর উপাদানগুলো কি কি আছে, এ সেটের উপাদানগুলো এ 1 2 3, 1 2 3, এই ইন্টারসেকশন এ বি টু, এ বি টু, এখানে এই ইন্টারসেকশন থাকা মানে শুধু কমনগুলো, শুধু কমন আছে এখানকার মধ্যে টু, তার মানে এই টুইটাই হবে। ঠিক আছে, গ নম্বর শুধু এই টুটাই হবে, একবারে হয়ে গেল। ঠিক আছে, আমাদের আর ওই এক্সট্রা করে বি ইউনিয়ন সি এর মানটা বের করতে হলো না, একবারেই করে দিলাম। ঠিক আছে, কাটাকাটা করে করা যাবে, তাতে সমস্যা নেই, এটা কোনো বিষয় নয়। যেমন আমি যদি পরেরটাই করি, তা পরেরটা কাটাকাটি করে আমি মানে হাফ হাফ করেই করব, আগে এই যে এটার মান এরকমের মান বের করে নেব, তারপর এটা করব, তাতে কোনো সমস্যা হবে না। তো ঘ নম্বরটা তাহলে এভাবে করব, সমস্যা কি? তো দেওয়া আছে কথাটা লিখবে বরাবর নাই, দেওয়া আছে এত সমান এত, তারপর লিখবে অতএব। ঘ নম্বরটা দেখো লেখা আছে এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি। তো এখানে যেহেতু আমি এবার মানে অংশ অংশ করে বের করব, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান বের করব, তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো ঘ নম্বরটা আমি প্রথম অংশের মানটা আগে বের করে নেব, সেটের উপাদানগুলো বের করে নেব। যাই হোক, তো এখানে এ ইউনিয়ন বি মনে যেন থাকে, এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, এই কথাটা অবশ্যই এভাবে লিখে নিতে হবে। তারপর এখানে এ ইউনিয়ন বি সমান এর মান হচ্ছে তোমার 1 2 3, 1 2 3 এর উপাদানগুলো, তারপর ইউনিয়ন বি হচ্ছে তোমার 2a, বি হচ্ছে 2a, তাহলে কত হচ্ছে এখানে ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো, তাহলে 1 2 3a, 1 2 3a। ওকে, এটা গেল। অতএব এ ইউনিয়ন বি ব্র্যাকেট তারপর ইউনিয়ন সি। এখন দেখো এটার মান কিন্তু আমরা পেয়েছি, এই যে 1 2 3, 1 2 3a, এটা এইভাবেও সহজ, খারাপ নয়। তারপর ইউনিয়ন সি এর উপাদানগুলো, সি এর উপাদানগুলো এ বি, এ বি, তো ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো। সো এখানে আমরা কি কি পাচ্ছি, 1 2 3, 1 2 3 এ বি সবই পাচ্ছি, 1 2 3 এ বি, কমন আনকমন সবগুলোই, এই ইউনিয়ন চিহ্ন থাকলেই কমন আনকমন সবগুলি হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, আরেকটি আছে ও নাম্বারটা। আচ্ছা, ও নম্বরটা তো শেষ পর্যায়ে যেহেতু, সো আমাদের লাগছে কি কি এ বি সি সবগুলো মানে, তো সবগুলো আমি একটাবার তুলি, জায়গা আছে যেহেতু, শুধু জায়গা নয় শেষ পর্যায়ে তাই লিখছি। এবার প্রত্যেকবারই লিখতে হবে যে দেওয়া আছে এ এ সেটের উপাদান 1 2 3, বি সমান 2a, আর সি সি সমান তোমার সি সমান কত, এ বি, এ বি, এই এখন বা এখানে যা লেখো সমস্যা নেই। এখন যেহেতু এখানে অংশ অংশ করে আগে বের করব তাহলে ভালো হবে, একবারও করা যাবে, তবে অংশ অংশ করে করলেই তোমাদের ব্যাটার হবে।
তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে এ ইন্টারসেকশন বি সমান এর মান 1 2 3, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2a। এটা মানে হচ্ছে কমনটা, তো কমন কোনটা? এই শুধুমাত্র 2। আবার বি ইন্টারসেকশন, এটা এটা এভাবে লিখতে হবে, ইন্টারসেকশন সি সমান বি এর মান হচ্ছে 2a, বি এর উপাদানগুলো ইন্টারসেকশন সির এ বি, এই যে সির উপাদান এ বি, এ বি। তো কমন কোনটা থাকছে? শুধু এ, এই যে এ, দুটোর মধ্যে যেটা আছে সেটাই কমন। অতএব এ ইউনিয়ন ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে ইউনিয়ন, অঙ্কটা হচ্ছে এটা, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে এটার মান আমরা বের করে নিয়েছি। এটার মান হচ্ছে যে 2, এর সেটের, তারপর হচ্ছে যে ইউনিয়ন, এটার উপাদান কত ছিল? এ। আর ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো, তার মানে 2a। ঠিক আছে, এইটাই হচ্ছে নির্ণয় মান। আশা করি ও নম্বরটাও বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন ইনশাল্লাহ 20-21 তুলে ধরা হবে। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং নেক্সট ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং তোমার যদি পার্সোনালভাবে ফেসবুক পেজ, যে কোনো মিডিয়া থাকে সেখানে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।